নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার একটি ছোট্ট ইউটিউব ব্লগে আপনাদের স্বাগত। আজকে এটা কিচেন সম্বন্ধ ব্লগ। যারা রেন্টে থাকেন, মানে ভাড়া ঘরে থাকেন, তাদের জন্য এই ব্লগটি খুবই দেখার মতন। ভাড়ার ঘরে অ্যাকচুয়ালি কী হয়, ছোট প্লেস থাকে আর আমাদের সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে হয়। তো এটা আমার কিচেন, ছোট্ট একটা কিচেন। এটা রেন্টেড হাউসে, রেন্টেড মানে ভাড়ার হাউস। ভাড়ার ঘর যেহেতু আমি সমস্ত কিছু এখানে অর্গানাইজ করে রাখতে হয়। এখানে মডুলার কিচেন নেই, তাই আমি আপনাদের দেখাবো ছোট ছোট কীভাবে কী ব্যবহার করলে এগুলো ভালো হয়। দেখুন, এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ রেখেছি, যেটা খুবই জরুরি। হ্যান্ড ওয়াশটা, এটা ফিয়ামার বোতল, এটা শেষ হয়ে গেছে বডি। আপনারা এরকম একটা হ্যান্ড ওয়াশ অবশ্যই কিচেনে রাখবেন, কারণ মাছ টাছ কিছু রান্না করলে, যেটা তেল জাতীয় জিনিস, হাত ধোয়ার সময় একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে সেটা স্মেলটাও কেটে যাবে। এখানে আমি দুটো কাচের বোতলে, একটা রিফাইন, একটা সর্ষের তেল রেখেছি। আপনারাও চাইলে এরমভাবে রাখতে পারেন। তাছাড়াও আমি আপনাদের আরও ভালো করে অর্গানাইজ করার কিচেন টুলস আমি দেখাবো। এটা আমার কিচেন ওভেন, গ্যাস স্টোভ। আপনারা এরকম একটা সবসময় হাঁড়ি নেবেন, 3 কোটো চাল, 3.5 কোটো চাল ধরবে। এর সাথে একটা আপনারা উবুর করার জন্য পাত্র নেবেন, সেটি গামলা হলেও হবে, ডেক্সি হলে, তাতে পরবর্তীতে আপনারা ধোয়াধুয়ির কাজও করতে পারবেন। দেখুন, এটা একটা শিমলা মির্চটা আমি নুন রাখি, এতে বর্ষাকালে নুনটা যাতে গলে না যায় আর কোনো রকম জং ধরার চান্সও থাকবে না। ঠিক আছে, এটা আমার চিনি, আর এটা আমার টি। এরকম অনলাইনে কিনতে পাওয়া যায়। তার আগে আপনার মার্কেট সার্ভে করে নেবেন, কারণ মার্কেটে একটু কম দামে পাওয়া যায়, আর অনলাইনে যে কোনো সময় যেরকম দাম হয় সেটা আপনি কেনার সময় সবসময় দেখে নেবেন। এটা আমার স্টিল মশলাদানি। আর বাকি যে কাচের বোতলগুলো আছে, এগুলো সবই কাচের বোতলে আমি মশলাপাতি রাখার চেষ্টা করি। এরকম এয়ারটাইট ডাল রাখার জন্য আপনারা ছোট ছোট বক্স নিয়ে নেবেন। এটা 1/2 কেজির বক্স, 1 কেজিরও বক্স পাওয়া যায়। যেরকম যার যে অনুপাতে দরকার সেরকম নিতে পারেন। এবার আসুন আমি আরেকটা মজার জিনিস দেখাই। সেটা হলো, আপনি যদি এগুলো না পান বা কিনতে অসুবিধা হয়, সবার তো সবার কাছে সব রকম পয়সা না থাকে, আর্থিক অবস্থা অনুযায়ী বাজেট যাদের কম হবে, এইবার বাজেট যাদের কম হবে তারা কিভাবে এগুলো ইউজ করবে, ঠিক এগুলোর বদলে আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি। এগুলোর বদলে আপনারা এরকম জ্যামের, এটা কিষান জ্যাম, বাচ্চারা জ্যাম খেতে পছন্দ করে, জ্যামের কৌটোর মধ্যেও অর্গানাইজ করতে পারে। জ্যাম, টপস, আচার, এগুলো আমার ছিল আগে। এটা আমি অনলাইন বিগ বাজার থেকে কিনেছিলাম, দিল্লিতে থাকি যেহেতু। আর তাছাড়াও এরকম ট্রান্সপারেন্ট, 20 টাকা করে ট্রান্সপারেন্ট হয়, এরকমও মশলাদানি আপনারা নিতে পারেন। এরকম, এটার দাম 20 রুপিস জাস্ট। ঠিক আছে, 20 টাকা দাম। এগুলো বাজারে পেয়ে যাবেন আপনি। আমি দিল্লি শুক্রবাজার থেকে নিয়েছিলাম। ঠিক আছে, আর এরকম একটা ঝুড়ি বাসন ধোয়ার জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তাতে জলটা ঝরিয়ে হাওয়ায় দিয়ে তারপর বাসনগুলো র্যাক করলে আপনাদের সুবিধা হবে। এরপরে চলে যাচ্ছি আমি এরকম একটা বাসন রাখার স্ট্যান্ড। দেখুন, আপাতত আমার কাছে কোনো কলসি নেই, তাই জন্য আমি এটাই জল ইউজ করছি। আপনারাও এরকম চাইলে, শক্ত হয়, ভালো হয়, অনেক দিন থাকে, এরকম চালে ইউজ করতে পারেন, আবার জল রাখার জন্য ইউজ করতে পারেন, কিংবা জল খাওয়ার জন্য আমরা এটাও ইউজ করি। ঠান্ডা জল থাকে, ফ্রিজের কোনো দরকার হয় না, এটা আমি খাওয়ার জলের জন্য ইউজ করি। আর এইভাবে বাসনগুলো স্ট্যান্ড করে রাখলে, দেওয়ালে যে কোনো জায়গায় স্ট্যান্ড করে আপনি ছোটো কিচেনেও রাখতে পারবেন। এবার আসুন আপনাদের সেই মজার জিনিসটা দেখাই। এরকম একটা ড্রয়ার কিনলে, এখন ওরকম যদি না কিনে আপনারা যদি এরকম একটা ড্রয়ার কিনুন, আর অবশ্যই নিচে ট্রলি দেওয়া কিনবেন। আমার কাছে ট্রলি দেওয়া ছিল না, তাই আমি এরকম কিনেছি। এর মধ্যে আপনারা আবার মডেলের কিচেন না থাকলেও এরকম কিনলে এর মধ্যে পাস্তা, স্টোরেজ বাগারা সব কিছু আপনি করে রাখতে পারবেন। এটা অনলাইনে, অ্যামাজনে, ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে আপনারা সমস্ত কিছু মশলাদানিও এর মধ্যে রাখতে পারবেন। তাতে কি হবে, আপনার কোনো জিনিস নোংরা এবং তেল কাজটা হবে না। তাতে এটা সব থেকে বেস্ট আমার কাছে লেগেছে।
আপনাদের কাছে কেমন লাগলো? আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আর যদি আপনাদের কিছু আরও জানার কিছু বিষয় থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।